চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার জ্যোতি মালহোত্রা। কিন্তু কে এই জ্যোতি মালহোত্রা? পেশায় ট্রাভেল ব্লগার, 3 বার পাকিস্তানে গেছেন ট্রাভেল ভিডিও বানাতে। পাক সফর 2023 থেকেই পাকিস্তানে চরগিরি শুরু। পাকিস্তানে একাধিক আইএসআই এজেন্টের সঙ্গে যোগাযোগ। হরিয়ানা এবং পাঞ্জাবে বড় নেটওয়ার্ক তৈরি। 5 দিনের পুলিশ হেফাজতে ধৃত জ্যোতি মালহোত্রা, যাকে পাক গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে, হরিয়ানা এবং পাঞ্জাবে বড় নেটওয়ার্ক তৈরি করেছে এবং এরই পাশাপাশি ব্লগ তৈরি করার জন্য একাধিকবার পাকিস্তানে গিয়েছে এই জ্যোতি মালহোত্রা। সেখানে তার বিরুদ্ধে যে অভিযোগ সামনে আসছে, তথ্য পাচার করার অভিযোগ। ভারতের নম্বরে পাকিস্তান থেকে দেদার হোয়াটসঅ্যাপ। পাকিস্তানের গুপ্তচরদের সাহায্য করছিল এই দেশের 7 জন, তবে শেষ রক্ষা হলো না। 7 জনই এবার অসম পুলিশের জালে। ভারতে বসে দেশ বিরোধী কার্যকলাপ, সেনার সঙ্গে মিলে অসম পুলিশের যৌথ অভিযানে খেল খতম। ভারত পাক চাপানোতর। এই আবহে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে সম্প্রতি বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরই মধ্যে দেশ জুড়ে সাইবার অপরাধ চালাতে থাকা সিন্ডিকেটের বিরুদ্ধে বড় সাফল্য অসম পুলিশের। অসম, রাজস্থান, তেলেঙ্গানা থেকে গ্রেপ্তার মোট 7 জন। এরা হলো আকিক, আরশদ খান, আরিফ খান, সাদ্দিক, মফিজুল ইসলাম। SIM card is taken on somebody else's name and then used not only for cybercrime but also for anti-national activities, and in this case there seems to be clear evidence that some of these numbers have been shared across and are being used by anti-national elements and inimical elements across. ধৃতদের সাহায্যে ভুয়ো সিম কার্ডের মাধ্যমে নিজেদের দেশে বসেই গুপ্তচর বৃত্তি চালিয়েছে পাক হ্যান্ডলাররা। বেশিরভাগ ক্ষেত্রে হোয়াটসঅ্যাপটাকে বিশেষ মাধ্যম করে, কারণ মানুষের কাছে বিভিন্ন ধরনের ডিটেলস পাঠাতে বা তাদের থেকে নানা রকম ইনফরমেশন গ্র্যাব করার সব থেকে বড় সহজ উপায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে। অভিযোগ, ধৃতরা ভারতীয় নম্বরে পাকিস্তানে বসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে সাহায্য করত। অ্যাকাউন্ট ওপেন করতে ওটিপি পাঠাতো এই 7 জন। 7 জনকে নিয়ন্ত্রণ করত পাকিস্তানি হ্যান্ডলাররা। পাকিস্তান থেকে এই 7 জনের সঙ্গে প্রচুর চ্যাট করেছে তারা। পাকিস্তানে বসেই অসংখ্য অ্যাকাউন্ট খুলে চ্যাট চলত। সেই অ্যাকাউন্টের সাহায্যেই চলত গুপ্তচর বৃত্তি। ধৃতদের মধ্যে একজনের কাছেই মিলেছে 948টি সিম। আরও 14 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সন্ত্রাসবাদীরা AK-47 নিয়ে এক্সপ্লোসিভ নিয়ে আক্রমণ করবে, তারা কিন্তু এই ডিজিটাল ওয়ার্ল্ডের মাধ্যমে আপনার মনের ভেতর ঢুকে যাবে, আপনার বাড়ি, আপনার দৈনন্দিন গৃহস্থলীর মধ্যে ঢুকে গিয়ে আপনাকে আক্রমণ করবে। এটার জন্য মানুষকে সচেতন হতে হবে। ভুয়ো সিমের সাহায্যে পাকিস্তানে বসে গুপ্তচর বৃত্তি, তাতে সাহায্য এ দেশেরই কয়েকজনের। দেশের এই গদ্দারদের বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা নেওয়ার সময় এসেছে মনে করছেন সকলে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।